আসসালামু আলাইকুম ভিউয়ার্স, P2P B2B এক্সচেঞ্জারে যারা অ্যাকাউন্ট খুলতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। এই এক্সচেঞ্জারটা অন্যান্য এক্সচেঞ্জারের থেকে একটু আলাদা। সো অনেকেই অনেক এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট খুলতে পারেন না, আবার অনেক এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট খোলা একদমই সহজ। তো যারা পারেন না এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট খোলার জন্য, এই জন্য আমি এই ভিডিওটা মেক করেছি। যারা যারা এক্সচেঞ্জারে অ্যাকাউন্টটা খুলতে পারছেন না P2P B2B এক্সচেঞ্জারে, অবশ্যই এই ভিডিওটা দেখেই আপনাদের অ্যাকাউন্টটা খুলে নেবেন। সো অন্যান্য এক্সচেঞ্জারের মতো এখানেও আপনি ট্রেড করতে পারবেন, ডিপোজিট করতে পারবেন, লাঞ্চ ফুলগুলো দেখতে পারবেন এবং সব কিছু এখানে করতে পারবেন। সো কন্টিনিউ করতে যাচ্ছে আজকের ভিডিওটা, বেশি কথা বলবো না, কারণ অনেকেই অ্যাকাউন্টগুলো খুলতে পারেন না, যার কারণে ভিডিওটা মেক করা। তো ফার্স্ট অফ অল এই এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আসবেন, টুডে অফার লিঙ্ক নামক একটি লিঙ্ক থাকবে। জাস্ট লিঙ্কে ক্লিক করে দিলে আমাদের টেলিগ্রামে নিয়ে যাবে। টেলিগ্রামে P2P B2B এক্সচেঞ্জারের একটি পোস্ট দেওয়া আছে, পোস্টের রেজিস্টার লিঙ্ক থাকবে। জাস্ট রেজিস্টার লিঙ্কটাতে ক্লিক করে দিবেন। লিঙ্কে ক্লিক করে দিলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে ফার্স্ট অফ অল আপনাকে অ্যাকাউন্টটা খুলতে হবে, তার জন্য উপরের দিকে সাইন আপ বাটন রয়েছে, জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে প্রথমে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, এরপরে পাসওয়ার্ডটা দিবেন। রেফারেল আইডি অপশনাল, দিলে হবে না দিলে হবে। আপনি যদি লিঙ্কের মধ্যে ক্লিক করে অ্যাকাউন্টটা খোলেন তাহলে অটোমেটিকলি আপনার রেফার আইডিটা এখানে দেওয়া হবে। এই দেখেন অটোমেটিকলি রেফার আইডিটা কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। আপনি এখানে আরও এখানে ক্লিক করে দিলে দেখতে পারবেন আপনার রেফার আইডিটা। ওকে, জিমেল পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে পাসওয়ার্ডটা স্ট্রং একটা দেখে পাসওয়ার্ড দেবেন, তাহলে নিয়ে নেবে। দেওয়ার পরে সব কিছু দেওয়ার পরে এখানে একটা আপনি টিক মার্ক দিয়ে দিবেন। তো আমি এখানে একটা টিক মার্ক দেওয়ার আগে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টের নামে একটি অপশন রয়েছে নিচের দিকে, জাস্ট এটাকে অ্যাকসেপ্ট করে দিবেন। তো আমি অ্যাকসেপ্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে একটা টিক মার্ক দেবো, এরপর সাইন আপ বাটনে ক্লিক করে দেবো। সাইন আপ বাটনে ক্লিক করে দিলে আমাদেরকে ভেরিফাই করতে বলবে, জাস্ট এটাকে ধরে এদিকে টান দেবেন। টান দেবেন বলতে যে এখানে একটা ঘর আছে, এটা এনে এটা ঘরের মধ্যে বসিয়ে দিলে হয়ে যাবে। তো দেখেন আমি মিলেছি। এই ক্যাপচাগুলো সবাই করতে পারে, দেখানোর দরকার নেই। তো দেখেন আমার ভেরিফাই কিন্তু হয়ে গেল। ওকে, একটু লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু আমার অ্যাকাউন্টটা খোলা সাকসেসফুলিভাবে হয়ে গেছে। তারা বলছে কি এখানে তারা বলছে প্লিজ ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। আপনার ইমেল অ্যাড্রেসে একটা লিঙ্ক চলে গিয়েছে, জাস্ট লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনাকে ইমেলটা ভেরিফাই করতে হবে। তা আমি আমার ইমেলে চলে যাব। আমি আমার ইমেলে আসলাম। ইমেলে আসার পরে আপনি যদি ইমেলটা খুঁজে না পান তাহলে আপনি আপনার যে স্প্যাম বক্স আছে বা অন্যান্য বক্সগুলো আছে এগুলো চেক করে নিলে পেয়ে যাবেন। এরপর এখানে আসার পরে কনফার্ম ইমেলের মধ্যে একটা ক্লিক করবেন। তো আমি এখান থেকে কনফার্ম ইমেলের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ওকে, এরপর বলতেছে আমাদেরকে লগ ইন করার জন্য, জাস্ট আমরা এখান থেকে লগ ইন করে নেব। লগ ইন বাটনে একটা ক্লিক করে দেব। তো আমি লগ ইন বাটনে ক্লিক করে দিলাম। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন বাটনে ক্লিক করে দিলে আপনার লগ ইনটা হয়ে যাবে। তো এরপরে আপনাকে একটা ভেরিফাই করতে হবে, জাস্ট এটাকে সেমভাবে আগের মতো করে একটা ভেরিফাই করে নেবেন। আমি ভেরিফাইটা করে নিতেছি। ওকে, ভেরিফাইটা আমার হয়ে গেছে। এরপর একটু লোড নেবে। ওকে, আমার কিন্তু এখানে যে এক্সচেঞ্জারটা রয়েছে P2P B2B এক্সচেঞ্জার, এটা কিন্তু আমার এখানে শো হয়ে গেছে। তাদের ট্রেড সব কিছু আছে এখানে অন্যান্য এক্সচেঞ্জারের মতোই। অন্যান্য এক্সচেঞ্জারের থেকে এটার ইন্টারফেসটা একটু আলাদা। তো এখানে আপনি যখন কোনো টোকেন ডিপোজিট করবেন, কীভাবে ডিপোজিট করবেন, এখানে ওয়ালেট নামক একটি অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে ক্লিক করে দিলে আপনার এখানে মেইন অ্যাকাউন্ট শো করবে, ট্রেড অ্যাকাউন্ট শো করবে, ডিপোজিট শো করবে। আপনি যদি ডিপোজিটে ক্লিক করতে চান তাহলে ডিপোজিটে ক্লিক করে দিবেন, তাহলে আপনার কারেন্সিগুলো শো করবে। এরপর উইথড্রোতে যদি উইথড্রো করতে চান তাহলে উইথড্রোতে ক্লিক করে দিলে আপনার কারেন্সিগুলো শো করবে। তো আমি একটু দেখিয়ে দিই। উইথড্রোতে ক্লিক করলাম। উইথড্রোতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনার ব্যালেন্সটা, এখানে কারেন্সিটা শো করবে। আপনি যে কোনো কারেন্সি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরও এখানে ক্লিক করে দিলে অনেকগুলো কারেন্সি এখানে আসবে। আপনি জাস্ট যে কোনো একটা কারেন্সি যেটা আপনি উইথড্রো করতে চাচ্ছেন সেই কারেন্সিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে আপনার যদি কোনো ব্যালেন্স থাকে তাহলে এখানে শো করবে। আপনার ধরেন যে P2P B2B এক্সচেঞ্জারে কোনো ব্যালেন্স আছে তাহলে কিন্তু এখানে শো করবে। এরপর আপনি এখানে তাদের আপনি কোন নেটওয়ার্কে দিতে চাচ্ছেন উইথড্রোটা, সেই নেটওয়ার্কটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনাকে অ্যাড্রেসটা দিতে হবে, এরপরে আর কি অ্যামাউন্ট দিতে হবে আর কি। দেওয়ার পরে আপনি নিচের দিকে সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনার কিন্তু এটা উইথড্রোতে চলে যাবে। তো সেমভাবে আপনি ডিপোজিটও করতে পারবেন। এরপর যদি আপনি অর্ডারে ক্লিক করেন তাহলে আপনি যে বাই সেল করতেছেন সেই অর্ডারগুলো আপনি এখানে দেখতে পারবেন। এরপর এখান থেকে যদি আপনি এমডির উপরে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে প্রোফাইলটা আছে এটা দেখতে পারবেন।
এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার শো করবে সিকিউরিটি, অ্যাকাউন্ট সিকিউরিটি। তো আপনি এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি হিসেবে যতগুলো সিকিউরিটি দেওয়া লাগে সবগুলো সিকিউরিটি এখানে দিয়ে নেবেন। সিকিউরিটিগুলো দিয়ে রাখলে আপনার যে P2P এক্সচেঞ্জারটা রয়েছে জাস্ট এটা সিকিউর থাকবে এবং কেউ হ্যাক করে নিয়ে আপনার ডলারগুলো নিতে পারবে না। জাস্ট এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, এখানে 2 ফ্যাক্টর গুগল অথেন্টিকেটরটা এনেবল করতে পারবেন এবং এখানে আপনি এটা করার দরকার নেই। তো জাস্ট 2 ফ্যাক্টর অথেন্টিকেটর এটা এখানে এনেবল করলেই হবে। কীভাবে করতে হয় এটা তো আপনারা জানেনই। এরপরে এখান থেকে আপনি কেওয়াইসি করতে পারবেন। এখানে এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন কেওয়াইসি, এরপরে অ্যাকাউন্ট সিকিউরিটি। এরপরে এখান থেকে স্ক্রল বাম দিকে ডান দিকে করলে এখানে রেফারেল প্রোগ্রামটা আপনি দেখতে পারবেন, রেফারেল করলে কত ইনকাম হবে কি না। তো এগুলো আর কি আপনি এখানে দেখতে পারবেন। আপনি যদি এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করেন, ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন আপনার প্রোফাইলটা এখানে থাকবে। তো আপনি চাইলে এখান থেকে প্রোফাইলে ক্লিক করে আপনি প্রোফাইলটা এডিট করতে পারেন। আপনার যদি কোনো ব্যালেন্স থাকে তাহলে এই ব্যালেন্সগুলো এখানে শো করবে। আপনার অ্যাকাউন্টে যদি এক্সচেঞ্জারে যদি কোনো ব্যালেন্স থাকে এই ব্যালেন্সগুলো এখানে কিন্তু শো করবে। যাই হোক, এবার আসেন আপনারা মার্কেটটা কীভাবে দেখবেন। যেমনটা আমরা অন্য কারেন্সির মার্কেটটা আমরা দেখতে পারি এক্সচেঞ্জারে, এই এক্সচেঞ্জারের মার্কেটটা আপনি কীভাবে দেখতে পারবেন। 3 ডট লাইনে ক্লিক করে দেবেন। 3 ডট লাইনে ক্লিক করে দিলে আপনি এখানে বাই ক্রিপ্টো দেখতে পারবেন, মার্কেট দেখতে পারবেন, ট্রেড দেখতে পারবেন। ট্রেডে ক্লিক করলে ট্রেডে দেখতে পারবেন, ট্রেড করতে পারবেন। এরপরে লিস্টিং গুলো দেখতে পারবেন, A to Z দেখতে পারবেন। মার্কেটে ক্লিক করলে আপনি এখানে মার্কেটের কারেন্সিগুলো দেখতে পারবেন। এই যে দেখেন আমি যেমনটা এখানে দেখতে পারছি সেম কারেন্সিগুলো আপনারাও এখানে দেখতে পারবেন। তো দেখেন এখানে বিটিসির আন্ডারে এই কারেন্সিগুলো রয়েছে। জাস্ট আপনি যদি চেঞ্জ করতে চান এখানে ইউএসডিটি আছে বা অন্য কারেন্সিগুলো আছে, এগুলো সিলেক্ট করে আপনি এখানে মার্কেটগুলো দেখতে পারেন। তো যাই হোক, আমরা মেইন ওয়ালেটে চলে আসলাম। যারা এই P2P B2B এক্সচেঞ্জারটা অ্যাকাউন্ট খুলতে পারছেন না, আশা করছি আপনারা ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা খুলতে পারবেন। আর কেওয়াইসির বিষয়টা কেওয়াইসি A to Z সবাই পারে, কারণ যারা অনলাইনে কাজ করে, অনলাইনে টাকা ইনকাম করার জন্য আসে, তারা অবশ্যই কেওয়াইসি কীভাবে করতে হয় এই বিষয়টা তাদেরকে দেখাই দিতে হয় না। কেওয়াইসি অপশানে ক্লিক করে ডিটেলসগুলো দিলেই হয়ে যায়। আপনি যখন কেওয়াইসিতে ক্লিক করে দেবেন, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই কেওয়াইসি ভেরিফিকেশন। আপনি যদি এখানে আপনার প্রোফাইলে ক্লিক করে দেন, তো আমি এখানে আমার প্রোফাইলে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সিকিউরিটি, জাস্ট এখানে ক্লিক করে দিলে এই পেজটা এখানে শো করবে। এখান থেকে আপনি স্টার্ট ভেরিফিকেশন অপশানে ক্লিক করে দেবেন নিচের দিকে। এরপরে আপনি আইডি কার্ড দিয়ে করতে চান, পাসপোর্ট, ড্রাইভারি লাইসেন্স, তো রেসিডেন্স। তো আপনার আইডি কার্ড দিয়ে করবো, জাস্ট উপরের দিকে একটা ক্লিক করে দেবো। এখানে আপনার আইডি কার্ডের ফ্রন্ট সাইড প্রথম যে পার্টটা আছে এটা, দ্বিতীয় পার্টটা দিয়ে দেবেন ফটোকপিগুলো। এরপরে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। মানে এইভাবে আর কি আপনাকে কেওয়াইসিটা করতে হবে। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।